সোমনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গের ইতিহাস। সোমনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত শিব মন্দির। গুজরাতের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বেরাবলের নিকটস্থ প্রভাস ক্ষেত্রে এই মন্দির অবস্থিত। এটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে পবিত্রতম। জ্যোতির্লিঙ্গ হল শিবের একটি বিশেষ রূপ, যেখানে শিব স্বয়ং জ্যোতিরূপে প্রকাশ পান। সোমনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গ এই ধরনের একটি বিশেষ শিবলিঙ্গ। ইতিহাস। সোমনাথ মন্দিরের ইতিহাস খুবই পুরানো এবং বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণের সাক্ষী। পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে সোমেশ্বর মহাদেব ভৈরবেশ্বর, ত্রেতাযুগে শ্রাবণিকেশ্বর ও দাপর যুগে শ্রীগলেশ্বর নামে পরিচিত ছিলেন। চন্দ্রের শাপ। একদা চন্দ্র দেবতা রোহিণীর প্রতি অত্যধিক মোহিত হয়ে অন্য স্ত্রীদের উপেক্ষা করেছিলেন। এর ফলে তিনি রোগাক্রান্ত হয়ে পড়েন। শিবের কাছে ক্ষমা চেয়ে তিনি এই মন্দিরে এসে শিবলিঙ্গ স্থাপন করেন। আক্রমণ ও পুনর্নির্মাণ। ইতিহাসের বিভিন্ন সময়ে মুসলিম আক্রমণকারীরা এই মন্দিরকে ধ্বংস করেছিল। মোহাম্মদ ঘোরি, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন কাসিম সহ অনেক আক্রমণকারী এই মন্দিরকে ধ্বংস করেছিল। প্রতিবারই হিন্দু রাজারা এটিকে পুনর্নির্মাণ করেছিলেন। সর্বশেষ পুনর্নির্মাণ। সর্বশেষ 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। সোমনাথ মন্দিরের গুরুত্ব। সোমনাথ মন্দির হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র স্থান। এটি শুধুমাত্র একটি মন্দির নয়, এটি হিন্দু ধর্মের ইতিহাস এবং সংস্কৃতির একটি প্রতীক। ধর্মীয় গুরুত্ব। সোমনাথ মন্দির শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান। ঐতিহাসিক গুরুত্ব। মন্দিরটির ইতিহাস ভারতের ইতিহাসের সাথে জড়িত। এটি ভারতীয় সংস্কৃতির সমৃদ্ধি এবং ধ্বংসাবশেষের একটি উদাহরণ। কিভাবে যাবেন? গুজরাতের বেরাবল থেকে সোমনাথ মন্দিরে যাওয়া যায়। এখানে বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশন রয়েছে। কখন যাবেন? বছরের যে কোন সময় সোমনাথ মন্দিরে যাওয়া যায়, তবে শীতকালে আবহাওয়া অনেক ভালো থাকে।